ইংলিশ পড়তে গিয়ে হয়তো অনেকবারই তোমরা দেখেছো যে গুড বলে একটা ওয়ার্ড আছে আর গুডস বলে একটা ওয়ার্ড আছে। গুড ওয়ার্ডটার মিনিং হচ্ছে ভালো, আর গুডস ওয়ার্ডটার মিনিং হচ্ছে মালপত্র। এরকম ইংলিশে আরো অনেক ওয়ার্ড আছে যাদের সাথে এস যোগ করলে তাদের মিনিং সম্পূর্ণ পাল্টে যায়। কিছু এক্সাম্পল যেমন হলো ম্যানার আর ম্যানার্স। দেখো, ম্যানার মানে হচ্ছে কোনো কাজ করার ধরন, আর ম্যানার্স যদি তাতে এস লাগিয়ে দাও তাহলে হয়ে যায় হচ্ছে তোমার ভদ্রতা বা শালীনতা। তো আমি এরকম বলতে পারি যে কাজটা করার এটা প্রপার ম্যানার না, মানে এইটা এরকম ধরন বা এইভাবে কাজটা করাই চলে না। আর ওই বাচ্চাটার কোনো ম্যানার্স নেই, মানে বাচ্চাটা বড়দের মুখে মুখে কথা বলে দিল, ও একটু ভদ্রতা নেই, শালীনতা নেই। এটা হলো। নেক্সট, এয়ার, এআইআর, এয়ার মানে বাতাস, আর AIRS এয়ার্স। এয়ার্স মানে হয়ে গেল অ্যাটিটিউড। তো তুমি কাউকে বলতেই পারো ডোন্ট পুট অন এয়ার্স, এত অ্যাটিটিউড দেখাস না ভাই। আবার আমরা কি জানি, লুক, LOOK, লুক, লুক মানে তাকানো বা দেখা। আর LOOKS, লুকস, লুকস মানে চেহারা, তাকে কেমন দেখতে। ঠিক আছে। এটা ছাড়া আর কি হতে পারে? এছাড়া আরো রয়েছে, যেমন ধরো কাস্টম। কাস্টম মানে আমরা জানি কোনো রীতিনীতি, যে এই পার্টিকুলার রীতিনীতি মেনেই আমরা এই কাজগুলো করি, এই কাস্টম গুলো আমরা মানি। আর কাস্টমস মানে হচ্ছে, দেখবে এয়ারপোর্ট বা পোর্টে যে লোকগুলো তোমাদের ব্যাগ ফ্যাগ চেক করে, অনেকে তুমি দেখবে অনেক কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, সেগুলোর উপরে ট্যাক্স বসায়, এগুলো করে, তাদেরকে কাস্টমস অফিসার বলে। যারা শুল্ক বিভাগে কাজ করে তাদেরকে কাস্টমস অফিসার বলা হয়। তাহলে বুঝতে পারছো, এরকম অনেক ওয়ার্ড রয়েছে যাদের সাথে এস দিয়ে আমরা সম্পূর্ণ মিনিং চেঞ্জ করে ফেলতে পারি।